দ্বারকায় কিন্তু যোগ্য হয়নি মা, হয়েছিল প্রভাস নদীর তীরে। সেই প্রভাস নদীর তীরে গিয়ে সেই যজ্ঞাকারের 4টে দ্বার, প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দোপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। এখন অষ্টসখী দৃষ্টিত রাধারানী দ্বারে এসে বলছে, এই দ্বারে পথ ছেড়ে দে, ভিতরে যাও। এদিকে স্বর্গমট্ট পাতালের সমস্ত ভক্তরা তারা তো আগে এসে গেছে, তারা ভিতরে প্রবেশ করেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে, 4টে দ্বারই বন্ধ হয়ে গেছে, লেখা আছে প্রবেশ নিষেধ। এমন সময় বৃন্দাবনবাসী এসে উপস্থিত। বৃন্দাবনবাসী রাধারানী তিনি সখীদেরকে বলছে, দ্বার ছেড়ে দিতে বল। সখীরা বলছে, এই দ্বারে দ্বার ছেড়ে যে ভিতরে যাব। দ্বারী বলছে, এইভাবে যাওয়া যাবে না, গঙ্গা থেকে ভালো করে স্নান করে শুদ্ধ বসন করে এসো। সখীরা বলে উঠলেন, হায় 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 হায়, বলি ও দ্বারী, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। আরে শোন শোন, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। ছি ছি ছি, কি বলছে? ছি 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 ছি। আরে যার চরণে গঙ্গার সৃষ্টি, মানে তোদের যে রাজা, সে আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই কিনা বলছিস আমাদেরকে গঙ্গায় স্নান করতে যেতে। যা যা যা, বেশি দেরি করিস না, তোদের রাজাকে গিয়ে বল সে যেন গুরুকে বরণ করে ভেতরে নিয়ে যায়। এখন দাঁড়িয়ে এই কথা শুনে রাধারানীর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, এই রমণী আমাদের মহারাজের গুরুদেব তাকিয়ে আছে। আর সখীরা বলছে, যা হা করে দেখছিস কি, সব বলগা যা, তোর রাজা রে রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা, তোর রাজা রে রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারী, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারী। কেমন যজ্ঞ করে, কেমন যজ্ঞ করে, গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারী, পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারী। যা পায়ে ধরে গুরুকে বরণ করে যেন ভেতরে নিয়ে যায়। গুরু ছাড়া কখনো যোগ্য হয়? যা যা, দেরি করে দাঁড়িয়ে থাকিস না, হাত করে চলে যা। দাঁড়ি তো অবাক, একবার রাজার কথা চিন্তা করছে, একবার রাধারানীর কথা ভাবছে। এদিকে গেল মা একবারের অবস্থা, আর একদিকে সখাগণ তারা কানাই কানাই বলে ডাকছে, ওরে কানাই রে, বৃন্দাবনে কত খেলা খেলেছি তোর সঙ্গে, যেদিন তুই বৃন্দাবন ছেড়ে চলে এসেছিস বন্ধু, সেদিন থেকে আর আমরা খেলা খেলি না। বড় আশা করে এসেছি, আমরা যে তোকে বড় ভালোবাসি। আমরা না হয় বৃন্দাবনের আলা ভোলা গোয়ালার ছেলে, তুই তো রাজা, আমাদের কথা কি তোর মনে আছে? তোদের দাঁড়িয়ে, তোর দাঁড়িয়ে আমাদের ভিতরে যেতে দিচ্ছে না রে। কানা, তুই একবার এসে আমাদের দেখা দে, আমরা যে তোর বন্ধু, তোর সখা, দ্বারে সবাই দাঁড়িয়ে আছি, একবার দেখা দে। কানাই কানাই বলে চিৎকার করছে। আর এক দ্বারে দাঁড়িয়ে আছে মা যশোমতী। দ্বারে এসে বলছে, দাঁড়ি, এই দাঁড়ি, একটু দাঁড়টা ছেড়ে দে না, ভেতরে যাব। দাঁড়ি জিজ্ঞাসা করছে, তুমি কোথা থেকে এসেছো? আমি বৃন্দাবন থেকে এসেছি। বৃন্দাবন থেকে? তুমি ভিতরে কেন যাবে? ওখানে আমার গোপাল আছে। দেনা দাঁড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে। শোনো বুড়িমা,
ভিতরে যজ্ঞ শুরু হয়ে গেছে। এই দেখো লেখা আছে প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। আমাদের মহারাজ তিনি বড় দয়ালু। যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে মহারাজের কাছে, মহারাজ তোমাকে তাই দেবে। মা বলে উঠলেন, ওরে, এ জগতে প্রত্যেকটি মায়ের মনে একটাই বাসনা। মায়ের কাছে মূল্যবান সম্পদ হলো তার সন্তান। জানিস, আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু আমার সন্তানের অভাব, যে আমাকে ছেড়ে অনেক দিন চলে এসেছে। কতদিন আমি আমার গোপালকে দেখিনি। দেনাই, একবার আমায় যেতে দে। বলছে, শোনো বুড়িমা, এখানে তোমার গোপাল থাকে না, তুমি যাও দেখি, বারবার বিরক্ত করো না তো। জানিস, তোদের যে রাজা, সেই হচ্ছে আমার গোপাল। বলি, ও বুড়িমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এমন পাগলিনীর বেশ, সারা গায়ে এমন নোংরা এই পোশাকে এসেছো তুমি? দেখলে তো মনে হচ্ছে কাঙাল ভিখারি। তোমার সন্তান আমাদের রাজা কেন হতে যাবে? নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে। শোনো বুড়িমা, এমন করে বিরক্ত করো না, যাও ওই দূরে গিয়ে বসো, চলে যেও না। যজ্ঞ শেষ হলে তোমায় ডাকবো, তুমি মহারাজের কাছ থেকে কিছু চেয়ে নিও। দাঁড়িয়ে আমি তোর পায়ে পড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে না। ওরে, আমি যে বড় আশা করে এসেছি রে, আমার গোপালের কাছে যাব। কতদিন হয়েছে আমার গোপালের ননি সেবা করিনি। আমি ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীর ননি মাখন চেয়ে দিচ্ছি, একটু ভেতরে যেতে দে। আমি তোর পায়ে পড়ি। বিরক্ত কেন করছো? বারবার বলছি, কেন শুনতে পাচ্ছ না? শোনো বুড়িমা, এবার যদি তুমি কথা বলো, আমার কাছে যে চাবুক আছে, এই চাবুক নিয়ে আমি তোমায় আঘাত করবো। দাঁড়িয়ে যদি মারতে চাস তবে মার, তবে একবার আমার ভেতরে যেতে দে। চোখের দেখে একবার দেখে আসি, যদি দেখবার মতো সময়টুকু আমার হাতে আর না থাকে। আমি যে বড় কষ্ট করে বৃন্দাবন থেকে এসেছি সন্তানকে দেখবো বলে। দেনা দাঁড়ি, একবার যেতে দে, আমার একবার যেতে দে। দাঁড়িয়ে আর সহ্য করতে না পেরে মা যশোবতীর অঙ্গে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে দিলে। এত বিরক্ত করছে দেখি অসহ্য আর সহ্য হচ্ছে না। না, শোনো বুড়িমা, কথা যদি না শোনো, দেখতে পাচ্ছ কি আছে? আঘাত করে বলে উঠলেন, যাও, সরে যাও। বারবার বলছি, সরে যাও। আঘাত শুরু করে দিল। চাবুকের আঘাতে মায়ের পিঠে সন্তান হারা যন্ত্রণা বুকে চিৎকার করে মা সেই দাড়ির আঘাত সহ্য করছে, চাবুকের আঘাত সহ্য করছে, আর কেঁদে কেঁদে সন্তানকে ডাকছে, গোপাল রে, গোপাল সারা দে, গোপাল সারা দে, গোপাল গোপাল রে, সারা দে গোপাল সারা দে, গোপাল রে।
সাজা নয়নে মনিরে তুই নয়ন হারা কাকালিনী বলে কি দিবি না সারা নয়নের মনিরে তুই নয়ন হারা দেখি কি পাইব দেখি পাইব দেখি পাইব সেই নয়নে সারাদে গোপাল সারাদে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি হরে গোপাল হরে হরে আমার নয়ন মণি ওরে গোপাল রে ওরে গোপাল রে হরে 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 আমার নয়ন মণি যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে তোর বিরহে দিয়া কাঁদিয়ালি শ্রীরাম সুদামে কেঁদে হয়েছে ব্যাকুল। তোরে বিরহে দিয়া কাঁদে গেলি কুল সিদামে সুদাম কেঁদে হইয়া ব্যাকুল সোনার ব্রজয়া, সোনার ব্রজয়া, আধার হলো সারা দে গোপাল সারা দে হৃদয় গৌর হরে বল হরে বল সারা দে গোপালে সারাদে গোপাল সারাদে ওরে গোপাল রে সারা গোপাল রে ওরে ওরে আমার গোপাল রে সারা দে গোপাল সারা দে একবার সারাদে গোপাল সারাদে সারা দে গোপাল সারা দে সারাদে গোপাল সারাদে মায়ের আর্তনাদ ভগবানের কর্ণে পৌঁছালো। যজ্ঞ সম্পন্ন হবার পর যখন পূর্ণ আহুতি দিয়ে এবার জলের ঝাড়ি দিয়ে যখন চারিপাশে ঘুরছে, হঠাৎ মায়ের কান্না শুনে বলরামকে বলে উঠলেন, দাদা আমি আর পারবো না দাদা, এবার আমায় যেতে হবে, আমি আর থাকতে পারছি না, মা আমাকে ডাকছে দাদা, বারবার মা ডাকছে। জানো দাদা, মাকে প্রহরী যারা তারা চাবুক দিয়ে আঘাত করছে দাদা, এবার আমাকে ছেড়ে দাও। জলের ঝাড়ি ফেলে দিয়ে
ভগবান কৃষ্ণচন্দ্র চারটে রূপ ধারণ করে চার ধারে ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবনের সবাইকে দেখা দেবে বলে। মহাজন বলে উঠলেন, চেয়ে দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। আর যাচ্ছে মা, কে কি দেখছে? সূক্ষ্ম ভাবে সখাগণ দেখিতে পাইল, সূক্ষ্ম ভাবে সখাগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, হরি গৌর হরি গৌর হরি গৌর, ভাই কানাই বলে কাঁধে তুলে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। নন্দ উপানন্দ দেখে দ্বারে দাঁড়ায়, নন্দ উপানন্দ দেখে দ্বারে দাঁড়ায়, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ভীষণ মণি দেয় গোপালের বদনে, ভীষণ রায় গৌর হরি বদনে, ভীষণ মণি দেয় গোপালের বদনে, ভীষণ মণি দেয় গোপালের বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান বদনে। যেই না মা যশোমতীর বলে গেছে মা নবনী সেবা দিচ্ছে, দ্বারকাবাসী দেখে অবাক, মাথায় হাত, কি সর্বনাশ! আমাদের যে মহারাজ তার মা এমন ভিখারি কাঙালি কেন হতে যাবে? আমাদের মহারাজের মা সে তো রাজমাতা হবে, আর আমাদের মহারাজের মা তো মাতা দেবকী, ইনি কেন এসে গোপালকে কোলে নিয়েছে? বার্তাটা পৌঁছে দিল দেবকীর কানে। দেবকী শুনতে পেয়ে ছুটে এলো মা প্রভাসের তীরে, এসে কি করলেন? মা যশোমতীর কোল থেকে কৃষ্ণকে ছিনিয়ে নিচ্ছে। আমার কৃষ্ণ, আমি ওকে জন্ম দিয়েছি, আমার কৃষ্ণ। আর মা যশোমতী বুকে জড়িয়ে ধরে বলছে, আমার গোপাল। দুজনের মধ্যে টানাটানি হচ্ছে। এমন সময় দ্বারকাবাসী চিন্তা করছে, আমরাও জানতে চাই প্রকৃত মাকে। তাহলে এক সন্তান দুই মা, পরীক্ষা দেওয়া হোক যে কে প্রকৃত মা। বেশ, কি পরীক্ষা? শতবস্ত্র পরপর টানানো হবে। শতবস্ত্রের এক ধারে থাকবে কৃষ্ণ, আর এক পাশে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে, সে হবে প্রকৃত মা। কি কঠিন পরীক্ষা দেখুন। এবার কি করেছে? দুই মায়ের মধ্যে এক মা দেবকী মা, যিনি কারাগারে কৃষ্ণকে জন্ম দিয়েছে, সে তো নিশ্চিত যে আমি জন্ম দিয়েছি। সে গর্বভরে বলে উঠলেন, আমি আগে পরীক্ষা দেব। ভগবান সব সইতে পারে না, অহংকার সইতে পারে না। তিনি এবার কি করলেন? পরীক্ষার জায়গায় দাঁড়িয়ে এবার শতবস্ত্র সামনে, বস্ত্রের ওই পাশে গোবিন্দ। কি করলেন? করবে দেবকী সস্তন ধরে, করবে দেবকী সস্তন প্রথম বসন ভেদি না কাহরে, প্রথম বসন ভেদি না কাহা, প্রথম বসন ভেদি না কাহরে, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন 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 ভেদি না কাহরে, প্রথম বসন ভেদি না কাহরে। তার মানে মা যখন স্তনদুগ্ধ দেবেন, স্থির হলেন, একটা বসন ভেদ হলো না। শতবস্ত্র পরে থাক, অহংকার যেখানে ভগবান সেখানে নেই। তাই প্রথম বস্ত্র ভেদ হলো না। সবাই বললেন, তুমি এবার সরে যাও, মা যশোমতীকে পরীক্ষা দিতে দাও। এবার মা যশোমতী বলে উঠলেন, গোপাল, আমি জানি না তোর মা কিনা। সমাজের কাছে যদি প্রমাণিত হই আমি তোর মা নই, কিন্তু আমার অন্তর তো জানে তুই একমাত্র আমার সন্তান। তাই জগতের কাছে যদি আমি মা নাও হই, আমি সারা জীবন তোকে সন্তান জ্ঞানে ভালোবেসে যাব বাবা। মা আমার কাঁদছেন, চোখের জল বুক ভেসে যায় মায়ের। কাঁদতে কাঁদতে নিজের স্তনদুগ্ধ গোপালের বদনে দিচ্ছে। গোপাল 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 বলে মা আমার কাঁদিতে লাগিল।
যশোমতীর জয় হোক, যশোমতীর জয় হোক। জয় হোক। সবাই জয় দিলেন কি না, গোপালের মা হলো মাতা যশোমতী। তার মানে প্রমাণিত হলো মা জন্ম দিলেই মা হওয়া যায় না। এবার আস্তে ভাই, আস্তে 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 আস্তে। এদিকে কি হলো, মা দেবকী বললেন আমি কেন স্তনদুগ্ধ দিতে পারলাম না। বলে উঠলেন গোবিন্দ, মনে করে দেখো পুরাবের কথা। সেই কথা মনে কি পড়ে, মাগো আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে কইকেয়ী। 14 বছরের জন্য বনবাসে যাওয়ার পথে মা কৌশল্যা আমার জন্য এক বাটি দুগ্ধ এনেছিল, তুমি আমাকে সেই দুগ্ধ পান করতে দাও না। শুধু তাই নয়, ফিরে আসার পর তুমি আমায় বলেছিলে রাম আমি যে ভুল করেছি বাবা, এই জন্মে তো তুই আমার সন্তান হলি না, কথা দে বাবা পরের জন্মে আমি যেন তোর মা হতে পারি, তুই যেন আমার গর্ভে আসিস। বেশ তাই হবে, কথা দিয়েছিলাম। তুমি কারাগারে আমাকে জন্ম দিয়েছিলে, তুমি আমার মা হয়েছিলে, কিন্তু সেই মুহূর্তেই তুমি স্তনদুগ্ধ পান না করিয়ে মহারাজ নন্দ মহারাজের মস্তকে করে, আহা বসুদেবের মস্তকে করে তুমি আমাকে গোকুলে পাঠিয়ে দিয়েছিলে। সেদিনও তুমি আমাকে দুগ্ধ দাওনি মা, তাহলে আজ কেন পান করব, আজ কেন পান করব? 2 দিন হলো, 2 দিনই তুমি আমায় দুগ্ধ পান করতে দাওনি। আর এই যে মা যশোমতীর স্তনদুগ্ধ আমি পান করেছি, ইনি হলেন সেই ধরাসতী, যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। আমি কথা দিয়েছিলাম যে স্তনের বিনিময়ে তুমি আজ আমায় সেবা দিলে, পরের জন্মে তোমার সন্তান হয়ে আমি সেই স্তনদুগ্ধ পান করব। এদিকে তো মা প্রমাণিত হলো, আর এদিকে কি হলো না, রাধারানী আমার দেখছেন গোবিন্দ আসছেন, গোবিন্দকে আসতে দেখে রাধারানী কি করলেন, তাড়াতাড়ি করে বড় করে ঘোমটা দিয়ে বদনটা ঘুরিয়ে দাঁড়ালেন, গোবিন্দের দিকে পিছন দিয়ে দাঁড়ালেন। মহাজন পদাবলিতে বলছেন, দেখো দেখো মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, অভিমানে রাধারানী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফিরাইল। কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান। সখীরা বলছে আয় রাধে, যার অপেক্ষায় আসা সেই তো এসেছে তোর কাছে, মুখটা ঘুরালি কেন, কিরে অমন অভিমান করে বদনটা ঘুরিয়ে দাঁড়ালি কেন? শ্রীমতী রাধারানী বললেন, সখী আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছি রাখালকে, ওকে চলে যেতে বল, আমি ওকে চিনি না। গোবিন্দ বুঝতে পারলেন যে রাজবেশ রাধারানী পছন্দ করেন না, তাই রাজবেশ খুলে দিয়ে একটা রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়ালেন। এসে কি করলেন, অভিমানী রাধারানীকে তাড়াতাড়ি করে নিজের পাশে বসিয়ে তার সেবা দিচ্ছেন। কেমন ভাবে, তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান। ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে। মাথা থেকে চূড়া থেকে ফুল ছিঁড়ে রাধারানীর চরণে নিয়ে চরণ সেবা করছে। তাই তাদেরকে সখীরা মৃদু মৃদু হাসছে। মা কি বলছে, আহা ললিতা মুচকি হাসে কুণ্ডলতা আড়ালে, মুচকি হাসে কুণ্ডলতা আড়ালে, ললিতা মুচকি হাসে কুণ্ডলতা আড়ালে, ললিতা মুচকি হাসে কুণ্ডলতা আড়ালে, ললিতা মুচকি হাসে কুণ্ডলতা আচ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান। সখীরা বলা বলি করছে, হেই মা তা জানি না, হেই মা তা জানি না, হেই মা তা জানি না, পুরুষ
চরণ সেবা করে এই মাহিমা তা জানি না। সেবা করে এই মাহিমা তা জানি না। পুরুষ হয়ে নারীর চরণ সেবা করছে এই মাহিমা, এ তো আগে কখনো জানতাম না। আর কি করলেন গোবিন্দ? আনিয়া প্রভাসের চরণ ধমালা, হৃদয় গৌর হরে বল হরে বল। যেই না চরণ ধৌত করলো মা, প্রভাস উদ্ধার হয়ে গেল। গোবিন্দ দাসে বলে প্রভাস তীর্থ যে হইল। গোবিন্দ হরে বল হরে বল হরে বল হরে বল। গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল। কতরো ভগবান সকলে ভাজা পোড়াবে কতরো ভগবান সকলে। এবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। শ্রীমতীর সখীগণ রাধানীকে বললেন, সখীরা, ললিতা বললেন, এই রাধে, এই নে ধর ধর ফুলের মালাটা ধর, বধুর গলায় পরিয়ে দে। আর নিয়া মালতীর মালা রায়ের পরে দিল। নে, মালাটা পরা, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। বধুর গলায় গৌর হরে বল হরে বল। ওই না বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। ওই না বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সবাই মিলে আমরা যুগল দর্শন করব আর যুগল গুণগান গাইব। এখানে নিলে আমাদের বিশ্রাম যাবে। আসুন আমরা সবাই দর্শন করলাম প্রভাসের তীরে রাধা গোবিন্দের মধুর মিলন। সবাই মিলে গাইব, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। রাধে রাধে। সবাই মিলে আমরা যুগল দর্শন করলাম, লীলা বিশ্রামে যাবে। এবার আমরা সবাই মিলে রাধে রাধে। ভক্তের অনুরোধে একটা বাঁশির প্রতি আক্ষেপ ছোট্ট একটি ভজন আমরা গাইব। ভজন নয়, এটা একটা পদ আমরা শ্রবণ করব। শ্রীমতী রাধারানী সখীদের কাছে বাঁশির প্রতি আক্ষেপ করে দুঃখ প্রকাশ করছে। কি বলছে? কি বলছে? দুঃখ করছে, সখী রে সখী, ওই সর্বনাশা উন্নাসা বাসী সে জানে না কখন বাঁচতে হয়। আমি কুলের কুলবধূ, আমি আয়নের ধরনে, ওই সর্বনাশা বাসী যখন বাজে মন চাইতে ঘর থেকে যেতে পারি না, আবার ঘরে রইতেও পারি না। দুঃখ করছে। কি বলছে? বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি রে, বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে, বাজাতে জানো না। কি বলছে মা? দুঃখ করছে। সর্বনাশা বাসী সে জানে না কখন বাঁচতে হয়। জানিস সখী,
বাঁশি কখন বাজে? আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, আমি যখন পয়সা থাকি ওই গুরুজনার মাঝে, বধূ তখন বাজায় বাঁশি, আমার নাম ধইরা বাজায় বাঁশি, বাজায় বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, আহা রাধা বলে বাজায় বাঁশি, বলে বাজায় বাঁশি, আমি লাজে মরি রে। ও বাঁশি, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। ললিতা, ওই বাঁশির সন্ধান যদি আমি পেতাম কি করতাম জানিস? জানা, একবার ভালো করে দেখ তো ওই বাঁশি কোন ঝাড় থেকে তৈরি হয়েছে, কোন বা ঝাড়ের বাঁশি রে তুই? নাগাল যদি ওই না কোন বাধারে বাঁশি তুই, ওই ধারে নাগাল ঝাড়ে ফুলে ও পাড়িয়া, ও পাড়িয়া, ঝাড়ে ফুলে ও পাড়িয়া, ঝাড়ে ফুলে ও পাড়িয়া, ওই সাগরে ভাষা, ও বাঁশি, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। হরি বল নিতাই গৌর হরি বল। আসুন আমরা একটা ভজন শুনে তারপরে নিতাই গৌরের জয় ধ্বনি করব। জয় রাধে। সামনেই তো হোলি আসছে, তাই না? তাহলে হোলির গানটাই হয়ে যায়। হরি বল হরি বল। আজ হোলি খেলবো তোমারই সামনে, তাই নাকি? একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো তোমার সামনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি, আজ হোলি খেলবো তোমারই সামনে, তোমারই সামনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো তোমারই সামনে, তোমারই সামনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হলিয়া রে হলিয়া হো, হলিয়া রে হলিয়া হো, হলিয়া রে হলিয়া রে হো, আজ হোলি, আজ হোলি খেলবো তোমার সামনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে।
শশী এলাম মোহনবাসী কি করিবে তোমার শাখা গানে কি করিবে তোমার শাখা গানে টাকা পেয়েছি আজ হলে তোমার গানে টাকা পেয়েছি তোমার জীবনে মধুমনি পেয়ে হরি পিছে মামা পিছে কারি মধুমনি পেয়ে হরি পিছে মামা পিছে কারি হরি পিছে মামা পিছে কারি আবির গুলাইয়া দিব তাই নাকি আবির গুলাইয়া দিব আবির গুলাইয়া দিব চাঁদ বদলে একলা পেয়েছি তোমায় জীবনে আজ হলে